গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি বেরোবো হচ্ছে নৈহাটিতে স্টাইল বাজার। বন্ধু ঐশালী আমাকে কয়েকদিন আগে মেসেজ করেছিল যে পুজোর কালেকশন দেখতে যাবে, আর পুজো তো চলেই এলো। তো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্রীরামপুরের কালেকশন। তো আজকে ঐশালী বললো যেহেতু নৈহাটিতে কালেকশন দেখতে হবে বা যদি কিছু পছন্দ হয় কিনবে, তার জন্য আনলাম যে ঠিক আছে তাহলে যাওয়াই যেতে পারে। তাই আজকের আমি যাব হচ্ছে নৈহাটিতে স্টাইল বাজার। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমরা যারা নৈহাটির কাছাকাছি থাকো কিংবা ব্যান্ডেল কাছাকাছি থাকো, যদি তোমাদের কোনো কালেকশন পছন্দ হয় তাহলে তোমরা ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো। তো চলো আমি ব্লগটা শুরু করলাম। আমার অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে হুগলিঘাট থেকে ট্রেন ধরে যাব। ট্রেন হচ্ছে হুগলিঘাটে 5টার সময়। ঐশালীর কলও আসছে, তো এখন বেরিয়ে পড়বে। এখন বাজতে চলো 4:45, আমাকে ঝটপট করে বেরিয়ে যেতে হবে। তো চলো তোমাদেরকে একবারে স্টেশনে নেবে তারপর আমি আমার ভিডিওটা পড়েছি। এবার বলো, ওখানে ব্যান্ডেল বলছি, নৈহাটি স্টেশন থেকে নেমে এদিকে চলে এসেছি। বা বলো যে আমরা যেখানে যাব সেটা কত দূরে থাকবে? 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। আমি তোমাকে রাস্তার অ্যাড্রেসটা দেখে দেবো। মানে এই রাস্তাটা দিয়ে সোজা তো? এই রাস্তাটা দিয়ে সোজা 15 মিনিট। তো চলো আমরাও যাই, আর তোমাদেরকে দেখাবো যে কি কি কালেকশন এসছে। দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি। অবশেষে বাড়ি চলে এসেছি, আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এবার আসি কালেকশনের কথায়। যেহেতু স্টাইল বাজারে গেছিলাম, তোমরা তো দেখলেই কালেকশন, কিছু নতুন করে বলা নেই। প্রত্যেকটা জিনিসই সুন্দর, ছেলে মেয়ে সবারই প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। হ্যাঁ, যদি তোমরা আরও ভালোভাবে, এবার ওইভাবে তো ভালোভাবে, কারণ আমি যখন ভিডিও করছিলাম আমার লাস্টে বলছিল একটা ওখানকারই যে কাজ করে, সে বলছিল যে ভিডিও অ্যালাউ নয়। তবু তার আগে যতটুকুনি পেরেছি আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তোমরা যেটুকুনি দেখেছো ওখান থেকে তো দেখিয়ে নিয়েছো। এছাড়া আরও অনেক কালেকশন আছে দোকানে, ভর্তি কালেকশন। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম কালেকশন। আর প্রত্যেকটা জামা কাপড় খুবই সুন্দর, মানে মেয়েদের বিশেষ করে। আমরা যেহেতু মেয়ে তাই মেয়েদেরটাই বলবো। তবে ছেলেদের কালেকশনও, ছেলেদেরটা ছিল নিচে, মেয়েদের সেক্টরটা ছিল ওপরে। তো ছেলেদের যেটুকুনি দেখেছি ভালোই লেগেছে। আর শুধু ওখানে ওটা আমাকে ঐশালী তারপর বললো যে ওটা নাকি নতুন খুলেছে স্টাইল বাজারটা। তো এছাড়াও তো আরও দেখলাম যে যেহেতু শপিং মল টাইপের, তো বডি স্প্রে থেকে শুরু করে স্কিন কেয়ারের জিনিসপত্র, আরও ট্রলি ব্যাগ সব কিছুই রয়েছে। তো মেন এখন পুজোর জন্য যেহেতু জামা কাপড়ের কালেকশন, তো আমি জামা কাপড়ের কালেকশানে তোমাদেরকে বলবো। তোমরা তো দেখেওছো, আর আমিও বলছি খুবই সুন্দর। তোমরা যদি বেছে ওখানে কিছু পছন্দ করে কেনো, তাহলে আমি তোমাদেরকে সবাইকেই বলবো যে তোমাদের সবারই ওখানকার
জিনিসপত্রের চয়েস খুবই ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। তো চলো আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা নৈহাটিতে যদি স্টেশন থেকে আসো, মানে ট্রেন ধরে আসো, তাহলে স্টেশন থেকে নামবে, স্টেশনে নেমে একটুখানি এগোলেই 5 মিনিটের রাস্তা, ওটা 15 মিনিট লাগবে না, হেঁটে গেলে 5 মিনিটের মধ্যে। তোমরা যদি কাউকে ওখানে জিজ্ঞেস করো যে স্টাইল বাজার কোথায়, তাহলে অ্যাড্রেস বলে দেবে, বেশিক্ষণে না, হেঁটে গেলে 5 মিনিট, আর টোটো করে গেলে তো 1 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে। তো ওখানে গিয়ে তোমরা অবশ্যই পুজোর জামা কাপড় গিয়ে দেখে আসতে পারো, তোমাদের সবারই ভালো লাগবে, কারণ ওটা সবার পছন্দের মতোই কালেকশন আছে, আমি যেটুকুনি দেখে বুঝলাম। আর মারাত্মক কালেকশন, মানে প্রচুর কালেকশন, প্রচুর, মানে ভালোভাবে দেখতে গেলে মোটামুটি 1 ঘন্টা লেগে যেতে পারবে যদি দেখতে চাও। তো আজকে আমার ব্লগটা এখানে রইলো। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে বা যদি পুজোর কালেকশন তোমাদের কোনো পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা।